কল্পনা করুন আপনার 16 বছর বয়সী মেয়ে ডাক্তার হতে চায়। সে তার মন প্রাণ দিয়ে অধ্যয়ন করে এবং 5 বছর ধরে এমবিবিএস পড়ে। তারপর অন্য একটি পরীক্ষা নিট পিজি পাশ করে। সে তার বিনিময়ে কি পায়? তাকে একই সরকারি হাসপাতালে নির্মমভাবে ধর্ষণের শিকার হতে হয়, যেখানে সে 36 ঘন্টা একটানা রোগীদের দেখে। কলকাতার প্রাণকেন্দ্রে অভয়া ধর্ষণ ও খুনের ঘটনা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এটা ভয়ঙ্কর, কল্পনার বাইরে। কিন্তু আমাদের প্রশাসন কি করেছে? স্বাভাবিকের মতো কার্যত কিছুই না। প্রথমে তারা এই মর্মান্তিক ঘটনাকে আত্মহত্যা বলে আখ্যায়িত করে। শরীরের বিভিন্ন স্থানে এমন আঘাতের চিহ্ন দেখার পর আমাদের পুলিশ বিভাগের স্থির, তীক্ষ্ণ, অনুসন্ধানী চোখ তাদের সম্পর্কে এমনটাই দাবি করা হয়। এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কিভাবে করতে পারে? সুমোটো এফআইআরও করা হয়নি। যাই হোক, রাজ্যের পুলিশ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। অধ্যক্ষ সেই ইডিয়েটটি এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে বেশ কিছু অসতর্ক মন্তব্য করেছিলেন এবং আরো খারাপ, অভয়ার আসল নাম উল্লেখ করেন বহুবার। সে কেমন মানুষ? আর এখানেই শেষ নয়। আরজি কর থেকে পদত্যাগ করার পরে তাকে অবিলম্বে অন্য একটি রাজ্য চালিত হাসপাতালে নিয়োগ করা হয়েছে। আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান আমাদের আশ্বস্ত করেছেন যে ভুক্তভোগীদের পরিবার নিরাপদ বোধ করছে এবং আমাদের পুলিশ কর্তৃক পরিচালিত তদন্তের ওপর আস্থা আছে। কিন্তু তারা যখন আদালতে বিবৃতি দেন তখন সবকিছুই বদলে যায়। যেখানে তারা জোর দিয়েছিল যে আমাদের রাজ্যের পুলিশের ওপর তাদের কোনো আস্থা নেই। কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে তাদের বিপুল অর্থের প্রস্তাবও দেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের মূর্তির নিকট আত্মীয়রা জড়িত থাকতে পারে বলে অসমর্থিত খবরও রয়েছে। আমরা চাই সিবিআইয়ের নিরপেক্ষ তদন্ত হোক এবং ন্যায় বিচার যেন প্রতিস্থাপিত হোক। আমাদের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ রাত 11টায় প্রতিবাদ সমাবেশ হচ্ছে, মেয়েরা রাতের দখল নাও। আমি এটিকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং মুক্ত মনে সমর্থন করি। এই প্রতিবাদের আগুন যেন নারীদের পরাধীনতার সব বেড়াজালকে পুড়িয়ে ছারখার করে দেয়। নারীরা যেন প্রকৃত রূপে স্বাধীন হয়। আর অবশেষে মানব সমাজ ধর্ষণ নামক অত্যন্ত জঘন্য অপরাধকে যেভাবে সাধারণ ঘটনায় রূপান্তরিত করে দিয়েছে যুগ যুগ ধরে, সেটা হলো নির্লজ্জতার চরম নিদর্শন। আমার বিনয়ী অনুরোধ, আমাদের সমাজকে সুশীল থাকতে দিন।